यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक है, शाह दौलत सब फकीर घर नेक है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब हो, वरना कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। नाराए तकबीर, বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও তলোয়ার, পাহাড় দুনিয়া মেলে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, মারামারি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। একটু বোঝা গেল আমাদের জজবা আছে, ইমানের
কিছুটা হলেও আমাদের আছে, কিছুটা না, মাশাআল্লাহ অনেক আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, বলতেছিলাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি মজলিস হলো উলামা হযরতের মজলিস। যেমন আল্লাহর জমিনে নবী রাসূলের মজলিসে কেউ যদি বসত, আমার আল্লাহ তদানীন্তন সময়ে যেই মানুষদেরকে হেদায়েত লিখে রেখেছিলেন আমার আল্লাহ ইসলামের জন্য, তাদের হৃদয়টাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর যাদের কপালে হেদায়েত ছিল না, এই মানুষগুলো নবী রাসূলের মজলিসে বসার পরেও মুনাফিকি করত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও হাবিব আমার, হিদায়াত দিয়ার মালিক আপনি নয়, হিদায়াতের মালিক আমি আল্লাহ। ও নবী আমার, আপনি পয়গম্বরের দরবারে এই মুবারক মজলিসে অনেক মানুষ আসবে, অনেকে বসবে, কিন্তু সকলের কপালে হেদায়েত জুটবে না। কার কপালে হেদায়েত হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্যত্রে জানায়া দেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ যাকে হিদায়াত দিবেন, ইসলামের জন্য কবুল করবেন, তার হৃদয়টা ইসলামের জন্য উন্মুক্ত করে দিবেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। শুধু তাই নয়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলার নূরের দরিয়ার মধ্যে, রহমতের দরিয়ায় ডুবন্ত রাখবে, সুবহানাল্লাহ। আজকে বন্ধুরা আমার, ফুলবাড়িয়ার মুসলমান, ধামর এলাকার মুসলমান, আজকে আপনারাও যারা কোরআনের বয়ান শোনার জন্য উলামা হযরতের মজলিসে বসলেন, আপনাদের জন্য রবের পক্ষ থেকে 2টা কর্মসূচির ঘোষণা আসলো। এই ময়দানে যদি 2টা কাজ যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের চাদরে ঘিরে নেবেন, সুবহানাল্লাহ। কাজ কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের ময়দানে যখন তোমরা বসবা, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের বয়ান করা হয়, তোমরা দিলের কান লাগায়া শুনবা। কিসের কান? কিসের কান বলেন? ফাসতামিউ লাহ। আল্লাহ বলতে পারতেন ওয়াসমাউ, তোমরা শোনো, কিন্তু ফাসতামিউ লাহ আল্লাহ বললেন যে শুধু এই চামড়ার কান দিয়ে শুনলে হবে না, দিলের কানটা লাগায় মানে গভীর মনোযোগ দিয়ে শুনবা। কোরআনের ময়দানে যদি শুধু কানের মজা নাও, হিদায়াত পাবা না, নূর পাইবা না, ইসলাম হবে না। যদি দিলের কানটা লাগায়া শোনো রে মুমিন, এই কোরআনের রহমত আর বরকত আমার আল্লাহ তোমার সিনার মধ্যে, দিলের মধ্যে লাগায়া দিবে। এই জন্য মালিক বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। 2টা কাজ হলো, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়
মসজিদে ও মুসলমান যখন তুমি মসজিদে নামাজে দাঁড়াও ইমামের কিরাত তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে তুমি শ্রবণ করবা। নামাজের মধ্যে বোন এদিকে সেদিকে দিবা না। নামাজের মধ্যে কোনো প্রকারের দুষ্টামি কোনো প্রকারের কথাবার্তা বলবা না। আর দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যদি কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান হয়, কোরআনের বয়ান যদি করা হয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের কি দিয়েছেন, কি শিক্ষা দিলেন, এই জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন শুধু খতম পড়ার জন্য আর মিলাদ পড়ার জন্য আমাদেরকে দেই নাই। তাম দুনিয়ার মুসলমান এখনো পর্যন্ত বোঝার চেষ্টা করলো না কোরআন আল্লাহ তাআলা কিসের জন্য দিয়েছেন। আমরা এখনো মনে করি এই কোরআন মনে হয় মানুষ মারা গেলে চতুর্পাশে তালবিয়া আলেমগণ বসে বসে কোরআন পড়বে। না না, শুনে নাও শুনে নাও, যেই ব্যক্তি দুনিয়া থেকে কোরআনের প্রেমিক ছিল না, ওই ব্যক্তির মরণের পর হাজার হাজার কোরআনের হাফেজ কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করলে একটা নেকিও কবরে যাবে না, ঠিক কিনা? কারণ যে মানুষ তার জীবদ্দশায় কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের ধারক বাহক হাফেজ কোরআন ওলামা হযরত তাদেরকে দেখতে পারে নাই, ভালোবাসে নয়, কোরআনের উপরে অটল মজবুত, কোরআনের বয়ান যারা করতো তাদেরকে সহ্য করতে পারতো না। এ ধামর এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে ব্যক্তি দুনিয়াতে কোরআনের বিরোধিতা করলো, ওই ব্যক্তি মারা যাওয়ার পর এই কোরআন তার বন্ধু হবে? কথা বলেন হবে? কোরআনের তেলাওয়াত যতই করো না কেন, কোরআনের তেলাওয়াত তার কোনো উপকারে আসবে না। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই কোরআন মানুষ মারা গেলে খতম পড়ব, মিলাদ পড়ব, তাবিজ লিখব, এই জন্য আল্লাহ তাআলা দেই নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদের জীবন বিধান। এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কি নির্দেশ দিলেন, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, ওলামা হযরত থেকে জেনে নেবা, শিক্ষা নেবা। এই জন্য ওলামা হযরতের সঙ্গে সুসম্পর্ক রাখবা, ওলামা হযরতের কাছে তোমরা জেনে নেবা। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ওলামা হযরতের কাছে তোমরা জিজ্ঞাসা করা, প্রশ্ন করবা, তোমরা যারা জানো না কোরআন আল্লাহ কেন দিলেন, কেন কেন রে মালিক, এই কোরআনের মধ্যে কি নির্দেশ, কি করণীয়, কি পালনীয় আল্লাহ আমরা জানি না, তাহলে কিভাবে জানবা? জানার উপায় হলো দুনিয়ার মধ্যে ওলামাদের কি চোখে দেখো না? কথা বলেন না কেন? ওলামা হযরতের কাছে জিজ্ঞাসা করবা, রবের কি নির্দেশ বলো বলো। ওলামা হযরত যেই নির্দেশ দিবে, এই নির্দেশ মাফিক যদি দুনিয়াতে চলতে পারো, তোমার জীবন সার্থক কামিয়াবি করে দিবেন কে? এ বন্ধু, আবার একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনের আলেম যারা, এর মধ্যে আবার দুই প্রকার আছে। একটা হলো হক্কানি আলেম, আহলুল্লাহ, যারা আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় অন্তরে রাখা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়। আর একটা আলেমের দল, তারা হলো উলামায়ে সু, ফিরকায়ে বাতিলা, দুনিয়ার লোভে, দুনিয়ার পদ পদবীর লোভে পড়া তারা কোরআন হাদিস বিকৃত করবে। এই মানুষগুলোর খপ্পরে পড়বে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা শিক্ষা নিলাম, আলেম হইলেই তাকে ধরা যাবে না, আলেম হইলেই তার কাছে যাওয়া যাবে না। এটা আবার একটু যাচাই বাছাই করে নিব। তুমি যখন বাজারে যাও, শাকের মধ্যে কোন শাকের আটিরা ভালো, এটা দেখে শুনে সুন্দর করে ক্রয় করো। চাউল হাতের মধ্যে নাও, কোন চাউলটা পরিষ্কার, এটা তুমি দেখে ক্রয় করো। যে জিনিসটা তুমি ক্রয় করো না কেন, কিনা বেচা করো না কেন, তুমি দেখে শুনে ক্রয় করো। অথচ দুনিয়ার মধ্যেও ভণ্ড আলেম আছে, দুনিয়াদার আলেম আছে, আলেমে সু আছে, কিন্তু কোনটা হক্কানি আর কোনটা বাতিল এটাও তোমার পরীক্ষা করা লাগবে। কথা বলো ঠিক কিনা? যদি কোন বেঈমান নাফরমান কোন আলেমের খপ্পরে, বেঈমান আলেমের খপ্পরে যদি পড়ে যাও, দুনিয়াও বরবাদ
আখিরাত বরবাদ হয়ে যাবে। আর যেই ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য দ্বীন অর্জন, জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে আল্লাহর রাজি খুশির জন্য, ওই মানুষটা কখনো তোমাকে জাহান্নামের দিকে তোমাকে ঠেলে দেবে না। কথা বলো ঠিক কিনা? তাহলে কোরআনের ময়দান কাজ করতে হবে কয়টা? এক নাম্বার ফাস্তাবিউলাম, মনোযোগ দিয়ে শুনবা কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বয়ান মনোযোগ দিয়ে শুনবা। দুই নাম্বার ওয়ানসিতু, কোনো প্রকারের কথাবার্তা বলবা না। এই দুইটা কাজ যদি কোরআনের ময়দানে বসে করতে পারো, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমার রহমত প্রাপ্ত, তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআনের ময়দানে যারা বসবা, দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা রহমতের নিশ্চয়তা দিলেন, কিন্তু শর্ত দিলেন দুইটা। দিলের কান লাগাইয়া শুনবা, কোনো কথা বলবা না, কোরআনের ময়দানে আদব রক্ষা কইরা চলবা। তাহলে আমি আল্লাহর রহমত এমনভাবে বর্ষণ হবে, যেমন জমিনের মধ্যে আসমান থেকে বারিশ বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, এমনভাবে রহমত আমি আল্লাহ তাআলা তোমাদের উপর বর্ষণ করব। এই রহমত দেখা যায় না, দেখা যায় না, অনুধাবনের বিষয়। মুরব্বী বাবা, আপনি কেন চাদর গায়ে দিয়েছেন? অবশ্যই আপনি বলবেন শীতের থেকে আত্মরক্ষার জন্য। কথা বলেন না কেন? যুবক ভাই, মোটা কাপড় পরছো কেন? বলে হুজুর দেখেন না শীত। না না, আমি তো দেখি না শীত গরম, এটা দেখা যায় না, এটা অনুভূতি, অনুধাবনের বিষয়। কথা বলেন না কেন? যদি আপনি বলেন আমি শীত দেখতে পাই, তাহলে আপনি বলেন শীত কেমন দেখতে, বর্ণনা দিতে পারবেন? গরমের সময় ফ্যান এসি লাগান কেন? বলে গরম। গরম এটা অনুভূতির বিষয়, অনুধাবনের বিষয়, এটা দেখা যায় না, এর কোনো আকার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এর কোন আকার আকৃতি পাওয়া যায় না, এটা অনুধাবনের বিষয়। তেমনি বাবা, রহমতের মালিক আমার আল্লাহ রহমত মুমিনের উপর বর্ষণ করবে। আর মুমিন রবের পক্ষ থেকে রহমতের বরকত প্রাপ্ত হইলে নিজে অনুধাবন করতে পারবা, এটা কখনো কাউকে বোঝানো যায় না। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সব সুখ শান্তির সামগ্রী, সব সুখের উপকরণ, বস্তু সামগ্রী আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সুখ জিনিসটা আমার আল্লাহ কারো হাতে হস্তান্তর করে নাই। সুখ আমার আল্লাহ নিজের হাতে রেখেছেন। দামি খাটের মধ্যে ঘুমাইলে সুখ পাইবে না, কারণ সুখ আল্লাহ তাআলা দামি বিছানা তোষকের মধ্যে রাখে নাই, আল্লাহর কাছে রেখেছেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই জন্যই তো যে যত বড় কোটিপতি আর তত কড়া সিকিউরিটি। কথা বলেন না কেন? নিজে একা একা চলতে পারে না, 10 তলা বিল্ডিং এর মালিক, ঢাকার বুকে 2-4টা মিল কলকারখানা, ফ্যাক্টরি, একা একা চলতে পারে না, গাড়ির মধ্যে চলে, তারপরে কড়া সিকিউরিটি নিয়ে চলে, না জানি ডান বাম কোন দিক থেকে কখন যেন আক্রমণ করে। দামি বিল্ডিং এর মধ্যে ঘুমায়। এই বেঈমানটা দুনিয়ার সব কিছু আল্লাহ তারে দিল, সুন্দর নারী দিল, সুন্দর কয়েকটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা করে দিল, গাড়ির ব্যবস্থা করলো, চাকর বাকর খাদেম কত কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করে দিল। অথচ এই নাফরমান একটা বারের জন্য আমার আল্লাহকে স্মরণ করে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। এ বান্দা, তুমি যেমন দুনিয়ার থেকে আমি আল্লাহরে ভুলে থাকবা, আমি আল্লাহ তাআলাও তোমাকে হাসরে মাহশরে ভুলে যাইব। আমি আল্লাহ যদি ভুলে যাই, ওই দিন কি উপায়? ওই দিন মুক্তির কোনো ব্যবস্থা নাই, মুক্তির কোনো রাস্তা পাইবা না। কথা বলো ঠিক কিনা? যখন মুক্তির কোনো রাস্তা পাইবে না, তখন কি করবে? পলায়ন করার চেষ্টা করবে, ডানে বামে তাকাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। এ বন্ধু,
ওই দিনও নাফরমানের দল বেঈমানগুলো যারা দুনিয়ার থেকে আল্লাহর দিয়া নাজ নিয়ামত ভোগ করলো, সব কিছু ভোগ করলো, কিন্তু আল্লাহর গুণগান গাইল না, আল্লাহর স্মরণ থেকে গাফেল। এই বেঈমানগুলো আবার সুযোগ পাইলে আল্লাহকেও গালি দিতে কোনো দ্বিধাবোধ করে না, আছে না নাই? ইসলাম নিয়ে ব্যঙ্গোক্ত করতে, ইসলাম নিয়ে বিদ্রোহ করতে কখনো দ্বিধাবোধ করে না। আল্লাহ তাআলা বলেন এই বেঈমানদেরকে কঠিনভাবে গ্রেফতার করা হবে। বেঈমানগুলো ডানে বামে তাকাইয়া রাস্তা খুঁজতে থাকবে পলায়ন করার জন্য, কিন্তু পালানোর কোনো রাস্তা থাকবে না। সব দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে। কথা বলো ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে মৃত্যু কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ যার হবে, আল্লাহ যার বন্ধু, আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক আর ভালোবাসা সুসম্পর্ক হবে, মরণেও ভয় নাই, কবরেও ভয় নাই, সিরাতেও ভয় নাই, বিচার দিবসে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহ তাআলা মৃত্যুর সময় এ গোলামে বান্দা, যে আল্লাহকে না দেখে দেখে সিজদা দিলি, আমার আল্লাহ তাআলা তোমার প্রতি এতটাই খুশি। তার কারণ দুনিয়ার মধ্যে তুমি ওই বেঈমানের কথায় কান দাও নাই। বলে কোন বেঈমান? বলে যেই বেঈমানটা বলে নিজেও নামাজ পড়ে না, আবার বলে এ মোল্লা, এ মুসল্লি, এ যুবক, এ মুরব্বী, আপনি জনম ভরে নামাজ পড়লেন, নামাজ পড়ে কি পাইলেন? আছে না নাই? এ বন্ধু, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, ফলাফল ঘোষণার জায়গা নয়। ফলাফল ঘোষণা হবে জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্তে। কে পাশের ছাত্র আর কে ফেলের ছাত্র আল্লাহ তাআলা ফাইনাল ঘোষণা দিয়া আল্লাহ তাআলা জান্নাতে কাউকে যাওয়ার পারমিশন দিবেন, আবার কাউকে জাহান্নামে যাওয়ার পারমিশন দিবে। এ বন্ধু, দুনিয়ার মধ্যে ফলাফল পাইবা না, দুনিয়ার মধ্যে তুমি কষ্ট করবা, মেহনত করবা। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষরে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। দুনিয়াটা সুখের কোনো জায়গা নয়, এই পৃথিবীতে কোনো সুখ পাইবা না। দুনিয়ার মধ্যে শুধুই কষ্ট করবা। এই দুনিয়াতে আমি আল্লাহকে পাইতে গেলেও সীমাহীন কষ্ট করা লাগবে। কথা বলো ঠিক কিনা? পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, তবে পরকাল পেল যে সুখের তার কোনো উপমা নাই। পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বললেন দুনিয়াটা সুখের জায়গা নয়। এ মুমিন, আমি আল্লাহকে না দেখে দেখে সিজদা করবা, আর মৃত্যুর সময় আমি আল্লাহর পক্ষ থেকে রহমত মদদ সাহায্য পাইবা না, এমনটা হতে পারে না। আমি আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সময় কিছু রহমতের ফেরেশতা পাঠাইব। কিসের ফেরেশতা? মৃত্যু কিন্তু সকলের হবে, কিন্তু সকলের মৃত্যু একরকম হবে না। সকলের মৃত্যু একরকম হবে না। বন্ধুরা আমার, কারো কারো মৃত্যুর সময় আমার আল্লাহ আযাব আর গজবের ফেরেশতা পাঠাইবে। আর মুমিন, যেই ব্যক্তি আমার নবীর তরিকার উপর কুরবান করেছে জীবন, এবং আমার আল্লাহ তাআলার বিধান মোতাবেক হুকুম আহকাম
নিজের লাইফে নিজের জীবনে মেনে চলেছে, মেনটেন করে চলেছে। এরে বন্ধুরা আমার, মৃত্যুর সময় আল্লাহ তাআলা কিছু রহমতের ফেরেশতা পাঠাইবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের ঘোষণা ওলামা হযরত এসে জিজ্ঞাসা করে দেখেন, এই আয়াত নাজিল কইরা মালিক বলেন, এ গোলাম, এই আয়াতের সুসংবাদ হলো তোমার মৃত্যুর সময়। মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার জন্য আমি রহমতের ফেরেশতা পাঠাইব। যে রহমতের ফেরেশতা মৃত্যুর যন্ত্রণার সময় তোমাকে কয়েকটা কথা বলে বলে তোমার সুসংবাদ দিবে, তোমাকে সান্ত্বনা দিবে। বলে কি বইলা সান্ত্বনা দিবে? এক নাম্বার বলবেন আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই। আরো জোরে, মৃত্যুর সময় সব মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক। এই বন্ধুরা আমার, সব মানুষের মৃত্যুর যন্ত্রণা, সীমাহীন যন্ত্রণা, কষ্ট শুরু হয়ে যাবে। এমন মুহূর্তে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ দুঃখ কষ্টে পতিত হয়, এই সময় যারা এসে সান্ত্বনা দিবে তারাই হলো প্রকৃত বন্ধু। কথা বলেন না কেন? দুনিয়ার মধ্যে আপনি মুসিবতে পড়ছেন, অন্য মানুষ হাতে তালি দেয়, হাসে, সে আপনার বন্ধু না শত্রু? কথা বলতে হবে। আর দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লেন, যারা আপনার দিকে আগায় আসে তারা বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? মৃত্যুর সময় হায়াত যখন শেষ হয়ে যাবে, জীবনের শেষ ঘন্টাও পড়ে যাবে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করবে। এবার ফেরেশতাগণ সর্বপ্রথম আমার আপনার সংবাদ দেবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানি নাই। এরপরে বলবেন ওয়া আবশিরু, সুসংবাদ নাও। বলে কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ নাও। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলবে না বান্দা, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলাম, সুসংবাদ দিলাম, এবার আমি আল্লাহ তোকে ডাকতেছি বান্দা, আয় 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 আয়। আমি আল্লাহ আহ্বান করলাম, আমি আল্লাহ তোমার দিদারের জন্য অপেক্ষা করতেছি বান্দা, আয় আয়। ও বান্দা, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এ বন্ধুরা আমার, মৃত্যুর সময় এমন সুসংবাদ দিয়া, জান্নাতের সুসংবাদ দিয়া যার মৃত্যু বরণ হবে, মালাকুল মউত রূহ দইরা টান দিবে। এমন সময় এই ভিআইপি তিনটা সুসংবাদ যদি শোনানো হয়, আর আল্লাহ যদি বলে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ ডাকতেছে বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয় আয় আয়। বলো বলো, এই সময় কোনো দুঃখ কষ্ট টেনশন দুশ্চিন্তা থাকতে পারে নাকি? বলো, থাকতে পারে? এবার তুমি কবরে যাইবা, সুম্মা আমাতাহু ফাআকবারা। দুনিয়ার মানুষ সকলে তোমারে কবরস্থ করলো, দাফন কাফন কমপ্লিট করলো। কবরে রাখার পর যখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, নাম কি? কয় না রে, আমলিক বিএনপি তা কর না কেন? কবরে দুইজন কারা আসবে? মুনকার নাকির দুইজন আসবে। এদের নাম কিন্তু মুনকার নাকির না, এরা কিন্তু সওয়াল জবাব করতে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরা যখন সওয়াল জবাব করতে আসবে, আমার আল্লাহ
দিয়ে বললেন, হে মুনকার নাকির, না না না, আমার বান্দার ঘুম ভাঙ্গাইও না। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে, বিছানার চাদর এনে কবরের মধ্যে বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছায়া দাও, আরামের ঘুম ঘুমাইতে দাও, ঘুম ভাঙবে না। এই হলো ইমানদারের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ, মেহমানদারি কবরে হবে। কিন্তু বেঈমানের ক্ষেত্রে কি হবে জানো? এই ধামর এলাকার মুসলমান আজ মাহফিলের ময়দানে গেলে কিছুক্ষণ বয়ান শোনার পরে আমাদের অনেকেরই ভালো লাগে না। তার কারণ হইল দিলটা এতটাই নষ্ট হয়ে গেছে, এই দিলের মধ্যে হিদায়াতের বাণী আর কথা ঢুকতে চায় না। এক, দুই নাম্বার হলো কিছু মানুষ মাহফিলের নামে কৌতুক দেখতে যায়। যে বক্তা কমেডিয়ান কৌতুক করতে পারে সেখানে খুব জমে বসে থাকে, আছে না নাই? এই যে কৌতুক মার্কা বক্তার বয়ান আর এই কৌতুক কমেডিয়ান, এইগুলা দেখা এবং আল্লাহর জাতের কসম হিদায়াত কখনো পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এইটা একটা বরকতি চেয়ার, এই চেয়ারের মধ্যে একজন আলেম বৈশা ফাহেসা কথা বলতে পারে না, নবীর আদর্শের গান শোনাইবে, আল্লাহ তাআলার বিধানের কথা শোনাইবে, কোরআনের কথা শোনাইবে। এখানে বৈশা দুনিয়ার মধ্যে কোনো ফাসিক ফজর, কোনো নায়ক নায়িকার গল্প কোনো আলেম শোনাইবে, এটা আলেমের মুখে শোভা পায় না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বন্ধু সকলেরই ময়দান ভালো লাগবে না, সকলের কাছে ভালো লাগবে না, কারণ সকলের দিলের খোরাক আর চাহিদা তো একরকম নয়। যদি শরীরের মধ্যে জ্বর এসে যায়, মুখের মধ্যে যেই খাবারটা নাও না কেন তিক্ত লাগে, এখন বলো খাবারের দোষ নাকি নিজের শরীরের দোষ? কথা বলেন না কেন? এ বন্ধু কোরআনের বয়ান সকলের কাছে ভালো লাগবে না, ভালো লাগবে ওই ব্যক্তির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বন্ধু, ইমানদার কোরআন শুনলে আর ইমান বৃদ্ধি পাবে, তাওয়াক্কুল বেড়ে যাবে। আর পক্ষান্তরে যদি ময়দানে কোনো যদি মুনাফিক থাকে, এই মুনাফিকের বিষয়টা হলো ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু মাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। ওই বন্ধু, দুনিয়ার কাফের বেঈমান, দুনিয়ার মুনাফিক নাস্তিক মুরতাদ, তারা কোরআনের কথা শুনলে তাদের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক কি না বলো? এ বন্ধু, কোরআন উপকার দেয় মুমিনের, আর কোরআন মুনাফিকের জ্বালা বাড়ায়া দেয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হে বন্ধুরা আমার, কোরআনের ময়দানে কবরের সওয়াল, কবরের মধ্যে বন্ধুরা আমার মুমিনের জন্য আল্লাহ বলবেন ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। সন্দেহ আছে? আল্লাহ বলবেন কবরটা, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ বলবেন এই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান বানায়া দে। আর বেঈমান বলবে ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, আর কবর কারোর জন্য সংকীর্ণ হইবে জাহান্নামের গর্ত। গত বন্ধুরা আমার 8 থেকে 10 বছর আগের ঘটনা, যশোর জেলার একটা ফোন করা হলো, বর্ষা বৃষ্টির পানিতে কবরের মধ্যে পানি জমে গেল। এই কবরের পানি টকবক টকবক করে ফুটতেছিল রে বন্ধু, নিজে চোখে যদি না দেখতাম তখন বিশ্বাস করতাম না। কত মানুষ আনুমানিক
আনুমানিক 1 যুগ আগের কথা হবে, 10-12 বছর আগের কথা। এই মহিলার কবর দিয়ে ফুটন্ত পানি টকবক টকবক করতেছে, ধোঁয়া উড়তেছে। এরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দেখাবে না, কিছু কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখায়া দেয়। এ বাংলার জমিনে এমন ঘটনা আছে, একজন বেনামাজি সারা জীবন আল্লাহর একটা কুদরতি পদবে সিজদা দেই নাই। এই মানুষটার যখন কবর খনন করে কবরে যখন দাফন করতে যায়, কবরের মধ্যে একটি সাপ পাওয়া গেল। বাংলাদেশের ঘটনা। এর বন্ধুরা আমার, আব্দুল হামিদ নাম কইরা একজন সাহসী ব্যক্তি, উনি সাপের লেঞ্জা ধরে টান দিয়ে কবর থেকে বাহির করে দ্রুত কবরের মধ্যে ধামা চাপা দিয়ে গোরস্থান থেকে বিদায়। এ বন্ধু, আল্লাহ তাআলা জমিনে আযাব প্রকাশ করবে না, কিন্তু মাঝে মধ্যে কিছু নিদর্শন দেখায়। পরে টাটকা সুদখোর মারা যায়, মারা যাওয়ার পরে মুহূর্তের মধ্যে কবরের ঘাসগুলো মরে সাপ। 7 জন সুদখোরের নাম অনেকেই বলে একটু পরীক্ষা কইরা দেখেন, দুনিয়ার মধ্যে যদি কেউ সুদখোর থাকে, 7 জন সুদখোরের নাম যদি লেখা ঘরে যদি কাগজ লটকানো হয়, কোনো পশু পাখির গলায় ঝুলিয়ে দেওয়া হয়, ঘৃণার কারণে ওই পশু পাখির থেকে পোকাগুলো ঝরে পড়ে যায়। এরে বন্ধুরা আমার, কেউ যদি সুদ ঘুষের সঙ্গে লেনদেন থাকে, হয়তো আজ এই বয়ানের অংশটুকু শুনে মনটা খারাপ হবে, কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার আলেম যদি সুদ ঘুষের বয়ান নাও করে মানুষের ভয়ে, কিন্তু আমি আল্লাহ তো কোরআনে নিজেই বয়ান করেছি। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার হারামখোরদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কে বয়ান করেছে বলো? কে বয়ান করেছে বলো? জোরে বলো। আল্লাহ যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমান মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। বলে ভয় করব কোন বিষয়ে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের ঋণ তোমরা সুদের ঋণ পরিহার করো, সুদের লেনদেন পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা মুমিন বলে দাবি করো, যদি ঈমানদার বলে দাবি করো, তাহলে সুদের লেনদেন পরিহার করো। আল্লাহ তাআলা কঠোর ভাষায় পরবর্তী আয়াতে বললেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের লেনদেন পরিহার না করো, এটা যদি ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। কত বড় কঠোর ভাবে আল্লাহ তাআলা বয়ান করছে। দুনিয়ার কেউ যদি, কোন আলেম যদি এই বয়ান না করে, কোরআন থেকে আয়াত উঠে যাবে, বাদ হয়ে যাবে। আর দুনিয়ার কোন আলেম বয়ান না করলে সুদ করে আযাব কি মাফ হয়ে যাবে? তাহলে বন্ধুরা, অভ্যাস খাসলাত যদি কারো থাকে, উলামা হযরত বয়ান করার কারণে তার উপরে ক্ষিপ্ত হয়ে রাগ করে কোনো লাভ আছে? বরঞ্চ উলামা হযরত এই বয়ান করার কারণে এদের সাথে দুর্ব্যবহার যারা করবে, এদের অবস্থা আরো বেশি ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ফিরে আসো, ফিরে আসো যদি মুমিন হও, মানে যদি তোমরা সুদের লেনদেন পরিহার করো, ফিরে আসো, আমি আল্লাহ মুমিনের দপ্তরে নামটা লিখে দিব। আর যদি ফিরে না আসো, আমি আল্লাহ এবং আমার বন্ধু হাবিবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। তাহলে কতটা কঠোর আর রাগান্বিত ভাবে আল্লাহ কথাটা বলেছে। এ বন্ধু, মাঝে মধ্যে কোন সুদখোরের কবরের উপরের ঘাস মরে সাফ হয়ে যায়, আল্লাহ দেখায়া দেয়। আমার ফরিদপুরে, আমি ফরিদপুরের সন্তান, আমার ফরিদপুরের জমিনে একজনের নামই ছিল আলম। সুদের ব্যবসা করত, টেবিল চেয়ার নিয়ে বসতো। তোমার কত লাগবে? 2 লাখ, যাও সুদের মাধ্যমে তোমাকে দিলাম, মাসে মাসে এত টাকা লাভ দিবা। তার নামই ছিল সুদী আলম, এক নামে সবাই চিনত। এই মানুষটা মারা গেল, কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং বাড়ি গাড়ির কোনো অভাব নাই। রে বন্ধুরা আমার, এই মানুষটা মারা গেল, মাত্র জানাজার মধ্যে 5 থেকে 7 জন মানুষ উপস্থিত, আর কেউ যায় নাই ঘৃণার কারণে।
কথা বলেন না কেন? যত মানুষ তার থেকে সুদ নিয়েছে, যত মানুষ তার থেকে টাকা পয়সা নিয়েছে, এই মানুষগুলো ঘৃণার কারণে তার জানাজায় শরীক হয় না। বলো বলো, জানাজা মানে একজন মায়েদের জন্য খাস দিলে দোয়া করা হয় বিনয়ের সঙ্গে, মনটা মলিন কইরা একজন মুমিন মুসলমানের জন্য যখন জানাজায় শরীক হইয়া দোয়া করা হয়, আমার আল্লাহ অনেক সময় এই জানাজার কারো না কারো দোয়া কবুল কইরা তাকে মাফ করে দিতে পারেন কি পারেন না বলো? অথচ দুনিয়ার মধ্যে এমন কোন কাজ কইরা যাইও না যে মৃত্যুর সময় 4-5 জন এর থেকে বেশি মানুষ জানাজায় যাইতে চায় না। 4-5 জন, তাও তার 2 ছেলে আর মেয়ের জামাই 3 জন, আর ওই যা সামসা শামসু ছিল এই 2 জন দিয়ে 5-7 জন। কথা বলেন না কেন? এ বন্ধুরা আমার, এই জন্য সাবধান, দুনিয়া থেকে হারাম বর্জন করো। নামাজি যদি না হতে পারো, দুনিয়ার তামাম আলেম ওলামা জোর জবরদস্তি কইরা বয়ান কইরা কোন মানুষের নামাজি বানাইতে পারবে না। নামাজি হওয়ার জন্য নিজের মনটারে তৈরি করে নিতে হবে। কথা বলো না কেন? নামাজ পড়বো, হারাম কাজ করব না, জিনা ব্যভিচার করব না, মানুষের মাথায় আঘাত দিব না, ভালো হয়ে চলবো, এটা নিজের মনটারে বুঝাইয়া নিজেই ভালো হওয়া যায়। জোর জুলুম কইরা কোনো মানুষের কোনোদিন ভালো বানানো যায় না, ঠিক কিনা বলো? ঘুষে মাইজা পিড়ি তার ধরে বাঁধতে মরিদ, এটা কোনোদিন হয় না। কথা বলো ঠিক কিনা? আর ভরসায় সরে মন কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন জানো ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বলো? আর ভরসায় সরে মন কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন জানো ফুরাইয়া যাইবে, কোন দিন জানো ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ও বন্ধু, কবর প্রত্যেকটা দিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াদুদ। এ বন্ধু, প্রত্যেকটা দিন কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে আমি হলাম 26 পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলো একাকী নীরব নির্জনতার ঘর। আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকার ঘর। এই অন্ধকার যদি দূর করতে চাও, দুনিয়ার মধ্যে নামাজি হইবা, উত্তম আখলাক ওলা হইবা, ওই ব্যক্তির ঈমান আর আমল ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ পূর্ণাঙ্গ হবে যখন তার আখলাকটা সুন্দর করে ফেলবে। নবী আমার বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ওই ব্যক্তির ঈমান কামেল, ওই ব্যক্তি কামেল মুমিন ঈমানদার যেই ব্যক্তির আখলাক চরিত্র বড় উত্তম চরিত্র। কথা বলো ঠিক কিনা? তাই বন্ধু, কবরের মধ্যে ঈমানদারকে আল্লাহ তাআলা বলবে কবর প্রশস্ত করে দাও, জান্নাতের বাগান বানায়া দাও, আর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। পক্ষান্তরে দুনিয়ার মধ্য থেকে যদি ফাসিক ফুজ্জার বেঈমান বেনামাজি কোন গুনাহগার হয়ে যদি মরিয়া যাও, এই কবরের মধ্যে নির্দেশ হবে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা বলবেন ওর কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দে। ওই
কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দে আমিন ফাউকিহিম গাওয়াস এবং আগুনের সামিয়ানাটা কবরের মধ্যে লটকায়া দে। এ বন্ধু কোরআন মিথ্যা নয়, কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছে এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কখনো মিথ্যা নির্দেশ আসে নাই। কথা বলো ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন বেঈমানের কবরের বিছানা হবে আগুনের, সামিয়ানাটা হবে আগুনের। এ বন্ধুরা আমার, শুধু তাই নয়, দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে মরিয়া যাও, আমার আল্লাহ তাআলা এই বেঈমানের গায়ের মধ্যে আগুনের পোশাকটা পরায়া দিবে। এরে বন্ধুরা আমার, চৈত্র মাসের মধ্যে প্রচন্ড গরমের দিনে শরীরের মধ্যে যদি মোটা একটা কাপড় যদি ঢুকায় দেওয়া হয়, লেপ দিয়ে যদি তাকে ঢেকে দেওয়া হয়, বলো গরমে সিদ্ধ হয়ে একেবারে কাবাব হয়ে যাবে মনে হয়। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, প্রচন্ড প্রখর গরম রৌদ্রের মধ্যে একেবারে পিচ ঢালাই রাস্তার মধ্যে খালি পায়ে যদি 2 ঘন্টা দাঁড় করিয়ে দেওয়া হয় এবং টিনের চালের উপরে যদি দাঁড় করে দেওয়া হয়, বলো বলো 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন নাকি বলেন? আরে বন্ধু, এটা দুনিয়ার সামান্য তাপ। আর মালিক বলেন কবরের মধ্যে এমন আচরণ করা হবে এবং কবর থেকে যখন উলঙ্গ অবস্থায় টেনে টেনে দাঁড় করানো হবে, বেঈমানগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের পোশাক পরায় দিবে। 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে একটি ছোট্ট আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আয়াতটা পড়তে গেলে কলিজার মধ্যে কেমন যেন ছটফট ছটফট যন্ত্রণা শুরু হয়ে যায়। কারণ আমি নূরে আলম সিদ্দিকী আমি বয়ান করি, মানুষের নসিহত করি, আমার আমলি জিন্দেগি, আমার বয়ান করা বক্তাগিরি আমার আল্লাহ পছন্দ করছে কিনা আমারও কোনো গ্যারান্টি নাই। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ তাআলা যদি নারাজ হয়, ওই দিন আমি নূরে আলম সিদ্দিকী এই বক্তা নামের তক্তার গায়ের মধ্যেও যদি আল্লাহ তাআলা এমন একটা আগুনের পোশাক পরায়া দেয়, কেমন করে সহ্য করব? আল্লাহ বলেন কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল, এই বেঈমানটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব সুখ শান্তি দিয়েছিলাম। এই বেঈমান দুনিয়ার শীতের মধ্যে সব থেকে দামি দামি পোশাক পরিধান করতো, আমি আল্লাহ সেই তৌফিক দিয়েছিলাম। গরমের সময় পাতলা দামি পোশাক, আরামদায়ক পোশাক পরিধান করতো, এয়ার কন্ডিশনের ব্যবস্থা ঘরের মধ্যে করেছিল। আমি আল্লাহ দুনিয়ার সব নাজ নিয়ামত, দুনিয়ার সব সুখ শান্তি ওরে দিয়েছিলাম। কিন্তু এই বেঈমান নাফরমান আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহকে চিনে নাই। ওরে ফেরেশতাদের দল, লাহুম কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এই ব্যক্তির গায়ের মধ্যে আগুনের একটি পোশাক পরায়া দাও। জোর করে আগুনের পোশাকটা তার গায়ে পরায়া দিবে। এরে বন্ধু, শুধু তাই নয়, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন সারাবিলুহুম মিন কতিরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। এ বন্ধু, আল কাতরার পোশাক পরায়া দিবে। আল কাতরার পোশাক পরায়া আগুন জ্বালায়া দিলে আরো বেশি যন্ত্রণা বেড়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। শাহ দৌলত সব ফকির ঘর নেক নেহে, शाह दौलत सब फकीर करने के जिंदगी में
बंदेगी तू करना है, जिंदगी बे बंदेगी शर्मिंदा है, जिंदगी बे बंदेगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और हो, वरना कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। ए बंधु আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার ডাক দিয়ে বলেন, আরে দুনিয়া কিছু না, দুনিয়াটা শুধুই মাত্র ধোঁকা ছাড়া কিছুই না। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু দুনিয়াটা যদি ধোঁকায় না হবে, দেখো দেখো আজ গভীর রাত্রে ও মুরব্বী বাবা, আপনার যদি মৃত্যু হয়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিন্তু এ বন্ধু আপনার মহাব্বতে, ও মুরব্বী আপনার মহাব্বতে আপনার সন্তানাদি কান্নাকাটি করবে, আপনার মহাব্বতে আপনার স্ত্রী কান্নাকাটি করবে, হাতের চুড়িগুলো খুলে ফেলবে, নাক ফুল খুলে ফেলবে, বিধবার সাজে আসলটা মুখের কাছে দিয়ে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে স্বামীর স্মৃতিগুলো জাগ্রত হবে আর কান্না করবে, স্বামী গো চিরদিনের জন্য বন্ধন ছিন্ন করে কোথায় রওনা করলাম। এ মুরব্বী বাবা, আপনাকে যখন গোসল দিবে, গোসলের পানির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে, এবং আমার ওই বাচ্চা এখনো বুঝে নাই আমার বাবা অথবা আমার দাদার চিরবিদায়ের শেষ গোসল দিতেছে। এ বন্ধু আমার আল্লাহ বলেন, যখন একটা মানুষকে কবরস্থ করার জন্য কবরের দিকে নিয়ে রওনা করা হয়, এই মুর্দা ব্যক্তিকে যখন কবরে নামানো হয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মুর্দা ব্যক্তি তার সন্তানদের পা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্দে, ওরে সন্তান, ওরে বাবা, আর দুনিয়ায় কোনোদিন ফিরে যাব না, এত দূরত্ব আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না। কবরে বসিয়া আমি কান্দি রে, কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তোমার ডাক শোনে না, কবরে কেউ তো আমার
শোনে নাও কবরে স্বজনেরা নির্বাসনে দিল রে পুরিল না এই মনেরি বাসনা পুরিল না এই মনেরি বাসনা। কথা বলো ঠিক কিনা? ও বন্ধু, মনে কত আশা আর স্বপ্ন, কত স্বপ্ন কত আশা তুমি বুকে লালন করেছো, মনের আশা পূরণ হইল না, তার আগেই তুমি কবরের বাসিন্দা হইয়া গেলা। এ যুবক ভাই, আমি প্রায় জায়গা মাহফিলে একটা কথা যুবকদের উদ্দেশ্য করে বলতে থাকি, আরে যুবক ভাই, এই বয়সে তোমার বেশি বেশি ইবাদত করা প্রয়োজন। বলে হুজুর কেন কেন? এখন তো মাস্তি করার সময়, এখন আনন্দ উৎসব মজা করার সময়, এখন যদি ইবাদতে মশগুল থাকি পড়ে থাকি তাহলে শেষ বয়সে যে আনন্দ উৎসব মজা করা যাবে না। এর যুবক ভাই, দিলের কানটা লাগায় নিজের মনটারে একটু বুঝাও, দিলের কানটা লাগায় শোনাও। তোমার মতো কত যুবক ডানে বামে তাকায়া দেখো, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখো, ইউটিউবে দেখো, পেপার পত্রিকায় প্রত্যেকটা দিন ডানে বামে কত অসংখ্য গণিত যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়, কত লাশের খবর। 30 বছরের কত যুবকের মৃত্যু হইল, 15 বছরের যুবকের মৃত্যু হইল, 18 বছর, 20 বছর, 22, 25, 26 বছরের যুবকের মৃত্যু হয় কি হয় না বলো? এর যুবক, একজন দুনিয়ার মধ্যে বিবাহিত পুরুষ যদি মারা যায়, তার কবরের পাশে সপ্তাহে একদিন না হইলে বছরে একদিন হইল তার সন্তানাদিরা দাঁড়ায় বাবা মার জন্য দোয়া করে। স্ত্রী থাকলে স্ত্রীও মাঝে মধ্যে একটু দান সৎকা করে, একটু ফকির মিসকিনকে খাওয়ায়, একটু দোয়ার আয়োজন করে, একটু দান সৎকা করে। এর যুবক, এই যুবক বয়সে তুমি যদি মরিয়া যাও, বলো বলো, দুনিয়াতে তোমার স্ত্রী নাই, দুনিয়াতে তোমার কোনো সন্তানাদি নাই, তোমার কবরের পাশে যাওয়ার জন্য কেউ তো রইল না। একজন মুরব্বীর কবরের পাশে দাঁড়াইয়া একটা যুবক কান্দে আর বলে, আল্লাহ আমার বাবা কবরে, আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদা কবরে, আমার দাদাকে মাফ করে দাও, পূর্বপুরুষের জন্য দোয়া করে। এ যুবক, বলো বলো, তুমি মারা গেলে তোমাকে কবরে রেখে আসবে, দুনিয়াতে বন্ধু বান্ধব ছাড়া চলতে পারতা না, একাকি কখনো মন চাইতো না একটু ফুলবাড়িয়ায় যাইয়া, একটু ভিআইপি করে, একটু হোটেলে যাইয়া, রেস্টুরেন্টে যাইয়া একটু ফাস্টফুড ভিআইপি কিছু খেয়ে আসি, একা একা মন টানে না। বন্ধুরে মেসেজ দিলা, বন্ধুরে ফোন করলা, বন্ধুরে সঙ্গে লইয়া একটা বাইক নিয়ে ছুটতে লাগলা, আজকে ভিআইপি জায়গায় একটু ঘুরতে যাইব, একটু মজা করে খাইব। এ যুবক, তুমি মারা গেলে একাকী নীরবের জনতার ঘরের মধ্যে তোমাকে রেখে আসবে, তখন একটা বন্ধু বান্ধব নাই যে তোর কবরের পাশে যাইয়া দোয়া করবে, ছেলে সন্তান ছেলে মেয়ে কেউ নাই যে দোয়া করবে, স্ত্রী নয় যে দুনিয়ার মধ্যে একটু দান সৎকা করবে, মা বাবা দুনিয়ায় যতদিন জীবিত থাকবে ততদিন হয়তো তোর জন্য কান্নাকাটি করবে, দোয়া করবে। মা বাবা মারা গেলে তোমাকে মনে করার মতো পৃথিবীতে আর কেউ রইল না। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, টাইম ধরে এ বন্ধুরা, আমার খারাপ লাগে না ভালো লাগে? এ বন্ধু, এ যুবক ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি রে যুবক, এমন একটা যুবক, তোমার কত বন্ধু বান্ধব আছে, পকেটের কত টাকা খরচ করে বন্ধু বান্ধব নিয়ে কত মজা করল, একটা বন্ধু তোর জন্য দোয়া করতে যায় না, মারা যাওয়ার পরে তোমার জন্য ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেবে, একটা কি করে পোস্ট করবে, কি পোস্ট করবে জানো? তোমার সাথে যে কয়টা সেলফি তোলা ছিল এই সেলফিগুলো তখন পোস্ট করে বলবে, বন্ধু উপরে ভালো থাকিস, উপরের জায়গা ওর বাপের জায়গা। কথা কয় না কেন? এই দোয়াটা কি করে? সর্বোচ্চ দোয়া করে, বন্ধু উপরে ভালো থাকিস। এই দেখেন নাই আপনারা? দেখেন নাই?
কয় বন্ধু তোর স্মৃতি ভোলা যাচ্ছে না, তোকে আর ভুলতে পারি না। সেলফি জাত জনমের জাত তোলা ছিল সবগুলো দিয়ে বলে একটা লাল একটা ক্রস চিহ্ন দিয়ে যায়, এই বন্ধু নাই মারা গেছে। সবাই বলবে ইন্না লিল্লাহ, আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জান্নাতে উচ্চ মাকাম দান করবে। এই 24-25 বছরের যুবক একটা দিন আল্লাহর সিজদা দেয় নাই। কথা বলেন না কেন? আর ফেসবুকে যারা আখেরি মোনাজাত ধরেছে, এটাও ওর মধ্যে একটাও নামাজ পড়ে না। ওরা মোনাজাত ধরেছে মোবাইল দিয়ে মোনাজাত, মোবাইলের মোনাজাত। কিসের মোনাজাত? মোবাইল দিয়ে মোনাজাত ধরেছে। এ যুবক, তুমি নিজেও নেক আমল করো নাই। দুনিয়া থেকে যাদেরকে বন্ধু বানিয়েছিলে তারাও নামাজ পড়তো না, তারাও মাইয়ার পাগল, গার্লফ্রেন্ডের পাগল। তুমিও দুনিয়াতে মাইয়ার পাগল ছিল, ঘুর ঘুর করে ঘুরতা। এ বন্ধু, এ যুবক ভাই, দুনিয়া কিন্তু কিছু না, হঠাৎ করে মরণ হইলে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, সঙ্গে কিছু যাবে না, শুধুমাত্র যাবে তোমার নেক আমল। তোমার নেক আমল কবরে যাবে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, কবরের মধ্যে কিছু যাবে না, তোমার নেক আমলগুলো যাবে। এ যুবক, এই যৌবন বয়সে যদি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দাও, আমার আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যায়, আমার মালিক খুশি হইয়া এই যুবকের আমল নামায় এত 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 নেকি দেয়। ফেরেশতা জিবরিল আমিন বলেন, জমিনের মধ্যে বারিশ বর্ষণ হইলে বৃষ্টির কত ফোঁটা পানি পড়লো গণনা করতে পারবো, কিন্তু একটা যুবক যৌবন বয়সে মালিকের কুদরতি কদমে যখন মাথা নত করে দেয়, ওই যুবকের আমল নামায় আমার আল্লাহ খুশি হইয়া এতটা নেকি নেকি বাড়ায়া দেয়, আমরা ফেরেশতাও গণনা করতে ব্যর্থ। আল্লাহু আকবার বলেন। এ যুবক, নিজের মনটারে বুঝাও। এখন নিজের মধ্যে যৌবনের আগুন আছে, গুনাহ করতে মন চায়, রবের ভয়ে তুমি কোনো গুনাহ করবা না। ছোট্ট একটা যুবকদের নিয়ে ওয়াকিআত ঘটনা বলে শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একজন যুবক, ওমরের হাতে হাত দিয়া ওমরের সহবতে থাকে, ওমরের পিছনে মসজিদে নববীতে সালাত আদায় করে, নামাজ আদায় করে। তাহলে এই যুবক কিন্তু সাধারণ যুবক নয়, এই যুবকের ঈমানও কিন্তু ওমরের জামানার যুবক, তার ঈমানও কিন্তু পাওয়ারফুল ঈমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকটা ছিল কেবল দুই একটা দাড়ি মুখের মধ্যে গজাচ্ছে। হ্যাঁ বন্ধুরা আমার, সুদর্শন যুবক ছিল। কিন্তু দুনিয়ার মধ্যে দেখো মা, যদি যুবকটা সুদর্শন হয়, আবার যদি ভদ্র হয়, তার সঙ্গে মেয়ে দেওয়ার জন্য হাজারো পিতা হাজারো বাবা রেডি। কথা বলো ঠিক কিনা? এই জামানায় একটা আদবওয়ালা যুবক খুঁজে পাওয়া বড়ই মুশকিল। রাস্তাঘাটে দেখবা কত সুন্দর সুন্দর যুবক পাওয়া যায়, কত সুন্দর সুন্দর যুবতী নারী রাস্তাঘাটে কত সুন্দর দেখা যায়, কিন্তু ছেলেটারে মুরব্বী বাবা বিয়ে দিতে গেলে মেয়ে খুঁজতে খুঁজতে হয়রান। তার কারণটা কি? বলে নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু খাওয়ার জন্য কেউ সংরক্ষণ করে না। রাস্তাঘাটের এই সমস্ত বেপরদা নির্লজ্জ বেহায়া সুন্দরী নারীদেরকে সবাই ব্যবহার করতে চায়, কিন্তু ঘরের স্ত্রী বানাইয়া কেউ রাখতে চায় না। কথা বলো ঠিক কিনা? নিজের আদরের দুলালি, নিজের আদরের কন্যাটাকে বিয়ে দেবে। রাস্তাঘাটে কত সুন্দর যুবক দেখা যায়, মুরব্বী বাবা তারপরে ছেলে খুঁজতে খুঁজতে হয়রান। বলে কেন কেন? বলে রাস্তায় যেগুলো দলে দলে এই জায়গায় গোল হয়ে মাঝে মধ্যে বৈশাখ গাজা টানে, চুল কাটার ফ্যাশন দেখলেই মনে হয় বাদর। কথা বলেন না কেন? নারাপালা খেরের পালার মতো কাটেন দিয়ে চুল কাটলো। মুরব্বীদের দেখলে মোটর সাইকেল স্লো করে না, এই মোটর সাইকেলের ধোঁয়া বালু যায় মুরব্বীর নাকে লাগলো না কোথায় লাগলো কোনো হুঁশ নাই। এমন বকাটে ছেলেরে মেয়ের জামাই বানানোর জন্য মুরব্বী বাবাও রাজি হয় না। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, উমরের জামানার এই যুবক এতটা সুদর্শন, নম্র, ভদ্র, পাওয়ারফুল, ঈমানওয়ালা, কিন্তু তার চেহারা, তার ব্যবহার, আখলাক দেখে সুন্দরী একটা মাইয়া তারে ফুসলাতে লাগলো। এ বন্ধুরা
আমার আমি বইলা থাকি জিন ভূতে মানুষের আসর করলে জাটার বাড়ি দিলে জিন ভূত দূর হয়, কিন্তু যদি শয়তান কোন শয়তান নারী যদি কারো ঘাড়ে চাইপা বসে জাটার বাড়ি তো দূরের কথা, ঝাড়ু ফুক যতই মারো না কেন এইটারে সুস্থ করা যায় না, ঠিক না? এ বন্ধু, এই জন্য দুষ্ট নারীর থেকে হেফাজত, নিজেকে হেফাজত রাখবা। আল্লাহ কোরআনে বলেন ইন্না কাইদা কুন্না আযীম, অপর আয়াতে বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত কৌশল, শয়তানের ফিতনা ধোঁকা বড়ই দুর্বল। বলে শয়তানের ধোঁকা দুর্বল কোথায়? বলে ইন্না কাইদা কুন্না আযীম, কয় নারী শয়তানের চক্রান্তের কাছে। কথা বলো ঠিক কিনা? নারী যেটা ভালো হয়, নারী যেটা ভালো হয়, ওই নারীর সতী নারীর জান্নাতের জিম্মাদারি আমার নবীজি নেবেন, সুবহানাল্লাহ। আর যেটা নষ্ট হয়, একসঙ্গে অগণিত যুবকদের চরিত্র নষ্ট করাইয়া জাহান্নামে নিতে সক্ষম। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, উমরের জামানার যুবক অল টাইম মসজিদে নববীতে থেকে উমরের পিছনে নামাজ আদায় করে, ইশার সালাত আদায় করার পর বাসায় রওনা করে। কারণ যুবকের মা ছিল না, শুধুমাত্র একজন ছিল বাবা। বাবাকে দেখাশোনা করার জন্য বাসায় রওনা। ইশার সালাত আদায় করে যাওয়ার পর, ইশার সালাত আদায় করে বাসার দিকে যখন রওনা করে, প্রতিমধ্যে একটা সুন্দরী মাইয়ার বাসা, তার পাশ দিয়েই যেতে হয়। মাইয়াটা সুন্দর করে সেজে গুজে যুবকের জন্য অপেক্ষা করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, তার রূপ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করার জন্য। কিন্তু যুবক, ওমরের নির্দেশ কোনো বেগানা নারীর দিকে তাকাইবে না। আমার নবী কেমন নবী? যেই নবী নিজের জামাতা আলীকে নসিহত করতেছেন, ইয়া আলী লা তাত্তাবি'ন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা লাস সানিয়া। হে আলী, আমি নবী তোমাকে নসিহত করতেছি, হে আলী, বেগানা কোনো নারীর দিকে যদি প্রথম দৃষ্টি পড়ে যায়, আমার আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এরপরে তুমি তারপরে দ্বিতীয়বার থেকে যতবার তুমি তাকাইবা, ততবার তোমার জিনার গুনাহ আমল নামায় লেখা হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার যখন চোখের খেয়ানত করো, তুমি চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাও, তুমি মনে করেছো দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা দেখেছি। তোমার অন্তরের মধ্যে কুবাসনা জাগ্রত হয়েছে, অন্তরের খবর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরের খবর আমি আল্লাহ রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফালা তাখদানা বিল কওল। তোমরা যখন, এ পুরুষে যুবক, বেগানা যখন কোন নারীর সঙ্গে কথা বলবা, তখন নারীর সঙ্গে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবা না। কি কণ্ঠে? কথা কয় না রে, কোমল কণ্ঠে, কোমল কণ্ঠে নরম সুরে কথা বলবা না। কার নির্দেশ? ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, হে বান্দা, বেগানা নারীর সঙ্গে যদি কোনো জরুরি কোনো প্রয়োজনীয় কথা বলাই লাগে, তাহলে কথা বলবা সঠিকভাবে, কিন্তু নরম নরম সুরে কথা বলবা না। অথচ দেখা গেল আজ নরম সুরে কথা বললেই পাগল করা সহজ হয়। এই জন্য কথা বলার প্র্যাকটিস অনেকেই করে। কথা বলেন না কেন? হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগে এসেছে। আজকে মিসকল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন পাবলে খারা হয় দরজায়, ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ শিক্ষা দিলেন নরম ভাষায় কথা বলবে না, আর একটু একটু করে মিষ্টি মিষ্টি কথা বইলা বইলা জায়গা বন্ধু চলে গেছে, আছে না নাই? হুজুর চলে আসছে, কি শেষ করে দিই নাকি? এই কথাটুকু বলি আমি শেষ করি, একটু ইটা মেরে দেই, বিয়া দেবেন না। বন্ধুরা আমার,
ওমরের জামানার যুবক রাস্তা দিয়ে যায়, যুবতী মেয়েটা সুন্দর করে সেজে রাস্তার পাশে দাঁড়ায় থাকে, কিন্তু যুবক তাকায় না, নজরের হেফাজত করে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, এরে বন্ধুরা আমার, কয়দিন নারীর ফাঁদ থেকে বাঁচা বড় মুশকিল। 1 দিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন হয়ে গেল, আর শয়তানের ভিতরে ওয়াসওয়াসা দেয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। এ বন্ধু, শয়তান তারে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। একটা নজর দেখলি না, মজাটাও পাইলি না। ভিতরে ধোঁকা দেয় কি দেয় না? মুরব্বিকের বুঝি দেয় না, মুরব্বিকে দেয়। মুরব্বিরা তো আর সরাসরি তাকাতে পারে না, কুইজ হইয়া আরে নজরে কথা কন ঠিক কিনা? সরাসরি দেখলি যদি কেউ কেউ মুরব্বী কাকা নুস্য, তাহলে এটা ঝামেলা না। এই জন্য একটু বাঁকা নজরে দেখতে হয় এখানে। এই কারণ মানুষ বুড়ো হয়ে যায়, নফস বুড়ো হয় কোনোদিন? নফস বুড়ো হয় না, নফসের মধ্যে ধোঁকা দেয় শয়তানে। একটু দেখলি না রে যুবক, দেখলে কি হবে একটু দেখ, তাকায়া দেখে। এ বন্ধু, যখন একটা যুবক যুবতীর দিকে তাকায়, শয়তান তখন মজা লাগাইয়া দেয়, তীর লাগাইয়া দেয়, তীর লাগাইয়া দেয়। এরে বন্ধুরা আমার, মজা লাগাইয়া দেয়। এ বন্ধু, এবার যুবক আবার চলে গেল বাসায়, কিন্তু ভিতরের মধ্যে কেমন যেন একটি নারীর প্রতি মায়া লাইগা গেছে। ওই যে ফাঁদে বইরা গেছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কথা কয় না কেন? ফান্দে বইরা গেছে, ফান্দে বইরা গেছে। এবার কি করবে? আর কিছু ভালো লাগে না। কোথায় খলিফা ওমর, কোনো কিছুই স্মরণ নাই, গাফেল হয়ে গেছে, সব কিছু ভুইলা গেছে, প্রেমের আগুনে জ্বলা শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা আমার, লম্বা ঘটনা। এক করে তাদের মধ্যে কথোপকথন হইল, একবারে তাদের মধ্যে ভালোবাসা গভীর হইল। আরে ভালোবাসা মনের বাসনা জিনা করার জন্য আকাঙ্ক্ষা লইয়াই তো ভালোবাসার দিকে আগায়। কথা বলো ঠিক কিনা? এ বন্ধুরা আমার, এই যুবক আর যুবতী জিনা করার জন্য ঘরের দিকে রওনা করেছে। যুবতী মাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলো আগে আগে। এই যুবকটা যখন মেয়ের ঘরের মধ্যে একটা পা রেখেছে আর একটা পা বাহিরে, এমন সময় কালামুল্লাহ কোরআনের একটি আয়াত তার স্মরণ হয়ে যায়। তখন একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জায়গায় পড়ে যায়। মাইয়াটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যুবতী চিন্তা করলো, হায় হায়, না জানি মারা গেল কিনা। এই রাতের অন্ধকারে অন্য বন্ধু বান্ধবীর সাহায্যে এই যুবকের লাশটা লইয়া তার বাড়ির পাশে বাসার সাইডে রেখে আসছে। ওদিক থেকে সন্তান বাসায় ফিরতে দেরি হয়। বাবা সন্তানের খোঁজে বাহির হয়ে পড়লো। বাবা খুঁজে পাই না, ঘরের দরজা খুইলা দেখে। এ বন্ধুরা আমার, খোঁজ করতে করতে তন্ন তন্ন করে খোঁজ করেছে, পায় না। অবশেষে বাসায় ফিরে এসে দেখে বাসার সাইডে সন্তানটা নিথর দেহ পড়ে আছে। সন্তানের লাশটা ঘরের মধ্যে নিল, মাথার মধ্যে পানি দিল। অনেকক্ষণ পর দেখে সন্তানও মরে নাই, সন্তান জেগে উঠেছে। সুবহানাল্লাহ। সন্তানের 2 চক্ষু দিয়ে দর করে পানি পড়তেছে। সন্তানকে বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার, বলো বলো কিসের জন্য এমন হালাত তোমার হইল? সন্তান লজ্জায় কিছু বলতে পারে না। যুবতীর মাইয়ার প্রেমে বইরা জিনা করতে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআনের একটি আয়াত মনে পড়ে গিয়েছিল। এই কথা বাবার সামনে সন্তান কেমন করে বলবে? কান্দে, 2 চক্ষু দিয়ে পানি পড়ে, কিছু বলে না। আয়াতটা হলো সূরা আনফালের মধ্যে 9 নম্বর পারার মধ্যে পাইবেন, সূরা আরাফের মধ্যে 9 নম্বর পারায় পাইবেন। এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এ বন্ধু, যে আয়াতের অর্থ হলো
গেল যাদের অন্তরে তাকওয়া থাকবে, কি থাকবে, যেই ইমানদারের যেই যুবকের অন্তরে তাকওয়া থাকবে, শয়তান যখন ওদেরকে কোনো গুনাহ করাইতে চায় তখন আল্লাহ তাআলা তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত করে দেয়, তাদের তখন দিলের চক্ষুটা খুলে যায়। এই যুবকটার ঘটনা তেমনই ঘটেছে। জিনা করার জন্য যখন কদম বাড়াইছে তখন যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক চিন্তা করলো, আমার দৃশ্য, আমার অবস্থা, হালাত পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ, আমার মালিক আমার দিকে তাকায় আছে। এই মুখ আমার মালিকরা কেমন করে দেখাবো, এই চিন্তা করে লজ্জায় বেহুশ হয়ে গেল। বাবার সামনে এই কথাটুকু বলে এতটুকু লজ্জা ভেঙে আয়াতটা তেলাওয়াত কইরা, আয়াতটা তেলাওয়াত করে বাবাকে বুঝাইছেন, বাবা আমি এমন একটা গোড়ার সম্মুখীন হয়েছিলাম। এই কথা বলে সন্তান চিরদিনের জন্য চক্ষু বন্ধ করেছে, আর খোলে নাই। সন্তানকে রাত্রে গোসল দিয়া জানাজা কমপ্লিট করাইয়া সন্তানকে যখন দাফন কাফন কমপ্লিট করা হইল, সকালবেলা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে সংবাদ পৌঁছায়, ওগো ওমর, আপনার সহবতে যেই যুবকটা ছিল, যুবকের মৃত্যু হয়ে গেছে। ঘটনা বৃত্তান্ত তার কাছে বর্ণনা করা হলো। ওমর নিজেও কান্দে যুবকের মায়ায় মহাব্বতে। হঠাৎ করে কি ঘটনা ঘটলো যে মারা গেল। বাসায় আসলো, আসার পরে যুবকের বাবা বৃত্তান্ত ঘটনা শোনালো। শোনানোর পর এবার ওমর নিজেই কবরের কাছে গেল। কবরের পাশে দাঁড়াইয়া ওমর যুবককে ডাক দিয়ে বলতেছে, ওমর যুবককে ডাক দিয়ে বলতেছে, উদ্দেশ্য করে বলতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতের মধ্যে সূরা আর-রহমান আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যেই নারী, যেই পুরুষ, যেই বৃদ্ধ, যেই বৃদ্ধা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ পরিহার করবে, গুনাহ পরিহার করবে, আমার আল্লাহ ওই মানুষটার উপরে রাজি খুশি হইয়া একটা নয় দুইটা জান্নাতের বাগান তারে দান করবে। সুবহানাল্লাহ। উমর নিজেও জানে এই যুবকটা আল্লাহর ভয়ে গুনাহ পরিহার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য কবরের পাশে দাঁড়ায়া বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এর দ্বারাই বুঝাইতেছে, এ যুবক আমার আল্লাহ তোরে দুইটা জান্নাত দিয়েছে কিনা। কবর থেকে গায়েবী আওয়াজ, আল্লাহু আকবার। ওই যুবকের কবর থেকে গায়েবী আওয়াজ, ইয়া উমর কদ আতানিহুমা রাব্বি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যুবকের কবর থেকে আওয়াজ আসছে, রে উমর, আমার রব আমাকে ঠকাই নাই, আমি যে গুনাহ থেকে ফিরে আসছি আল্লাহর ভয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ আমার জন্য কবরে দুইটা জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছে।